দেশে ফিরেছে কলকাতার ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ৬ বাংলাদেশিদের মরদেহ। বিকালে যশোরের বেনাপোল সীমান্ত হয়ে দেশে পৌঁছায় ৫ জনের মরদেহ। অশ্রুজলে প্রিয়জনের মরদেহ গ্রহণ করেন স্বজনরা। এর আগে বেলা ১২টার কিছু পরে ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে ফিরিয়ে আনা হয় আরেকজনের নিথর দেহ। সুস্থ হওয়ার আশায় গিয়েছিলেন বিদেশে, কিন্তু দেশে ফিরতে হলো নিথর হয়ে। এমন অনাকাঙ্ক্ষিত নিয়তির মুখোমুখি হলেন চিকিৎসার জন্য ভারতে যাওয়া সাংবাদিক দেবাশিস দত্ত। একই পরিণতি তার সঙ্গে থাকা পরিবারের আরও ৩ সদস্যের। গত বুধবার মধ্যরাতে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে ভয়াবহ আগুন কেড়ে নেয় ৪ জনের প্রাণ। মর্মান্তিক এই ঘটনায় মারা যান আরও ৩ বাংলাদেশি। আইনি প্রক্রিয়া শেষে শনিবার বিকেলে কলকাতা থেকে দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, ছেলে স্বর্ণাশিস দত্ত, শ্বশুর আকরাম আলী এবং সাভারের ব্যবসায়ী জুবাইর বাবুর মরদেহ আনা হয় বেনাপোল সীমান্তে। অশ্রুজলে প্রিয়জনের নিথর দেহ গ্রহণ করেন স্বজনরা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন আলিমুজ্জমান সাজু। চিকিৎসা শেষে দেশে ফেরার কথা ছিল সাতক্ষীরার কালীগঞ্জের এই বাসিন্দার। সাজুর এমন চলে যাওয়া কোনোভাবেই মানতে পারছে না প্রতিবেশী ও স্বজনরা। এর আগে আগুনে নিহত সাতক্ষীরার কালীগঞ্জের আরেক বাসিন্দা রেবতী সরকারের শেষকৃত্য ভারতে সম্পন্ন করে তার পরিবার। কলকাতার শিখা ইন হোটেলের আগুনে ৭ বাংলাদেশি ছাড়াও প্রাণ হারান ২ ভারতীয় নাগরিক। সানজিদুল আলম, ডিবিসি নিউজ।